SM Live বলছি আয় নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয় নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয় নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী বাদশাহ ছিল আইয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রবানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা ওরে ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা আইয়ুব নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা শুরু করে দিল। কেমন পরীক্ষা? আইয়ুব নবীর বাদশা ছিল উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা আইয়ুব নবীর যা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাটির সঙ্গে মিশিয়ে দিল আর কিচ্ছু নেই। দুবেলা দুমুঠো আইয়ুব নবী খাবে, ঘরে এরকম খাবারও আর নেই, ঘরই নেই। আইয়ুব নবী পুরো একদম সর্বহারা হয়ে গেছে। আইয়ুব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবারে দুটো ভাগ হয়ে গেল। তিনজন বিবি একদিকে, আম্মাজান রহিমা একা একদিকে। যখন একা একদিকে হয়ে গেল তিনজন বিবি যুক্তি করছে। কি যুক্তি করছে বলছে দেখুন। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। কষ্ট রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, কষ্ট রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা ওরে চলে গেল তিনটি বিবি রইল বিবি রহিমা। যখন সব শেষ হয়ে গেল আর কিচ্ছু নেই, তিনজন বিবি যুক্তি করছে। তিনজন বিবি বলা কওয়া করছে। এই বউ বলে কি হয়েছে? বলে আইয়ুব নবী তো সব শেষ হয়ে গেছে, এবার খাবে কি? ও বলে তুই খাবে কি? বলে চলে এক কাজ কর আমরা তিনজনা পালাই। বলে আইয়ুব নবী তিনজন বিবি তারা পালিয়ে গেল আর রয়েছে শুধুমাত্র আম্মাজান রহিমা। আমরাও যদি আমাদের বউদেরকে ঠিক মতো মানে আদর যত্ন করতে না পারি, খাওয়া না দিতে পারি, আমাদের বউ কিন্তু যতই ভালোবাসার বউ হোক না কেন আমাদের বউ আমাদের ঘরে থাকবে না। কারণ শুধু ভালোবাসায় থাকা যায় না, কারণ তার জন্য অনেক ব্যবস্থা করতে হয়। কিন্তু আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা কত ধৈর্য ধরেছিলেন আর কেমন ভাবে স্বামীকে সেবা করেছিলেন বলছে দেখুন। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়, গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। চলে গেল তিনটি বিবি আর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। ওর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। যখন গ্রামবাসীরা বলছে আইয়ুব নবী তোমার গায়ে যে শরীর পচে গেছে,
তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, কারণ তোমার শরীরের দুর্গন্ধ আমরা আর সহ্য করতে পারছি না। তাই আইয়ুব নবীকে গ্রামবাসীরা তাড়িয়ে যখন দিয়েছে, গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিয়েছে, ওই সময় কি করেছে, আম্মাজান রহিমা স্বামীর হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে গেল, গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। কারণ আইয়ুব নবীর স্ত্রী আম্মাজান রহিমা বলছে, আমার জান্নাত আপনার পায়ের তলে, তাই আপনাকে গ্রামবাসীরা তাড়িয়ে দিলে আপনার তিনটে বিবি চলে গেছে যাক, কিন্তু আমি রহিমা কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। ওই জন্য হাতটা ধরে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। আমার যদি এই মুহূর্তে এই গ্রামে কারো তো করোনা নেই, আমার যদি কোনো হঠাৎ করে করোনা হয় আর গ্রামবাসীরা যদি বলে যে তোমাকে এই গ্রামে থাকতে দেওয়া যাবে না, কেন না করোনা এখানে কারণ নেই, তোমার হয়েছে মানে আমাদেরও হবে, তুমি চলে যাও। আমার ঘরে যদি বউ থাকে আমার হাতটা ধরে নিয়ে জঙ্গলে যাবে? হ্যাঁ, আমার বউ তখন বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া, বুকের খাঁচায় জোড়া লাথি মেরতিস, আমি তুই পড়ে মর, আমি বাপের বাড়ি টান ডাকতেছি। বুঝতে পারেননি? কারণ আমাদের বউ আমাদের বিরাট সেবা করে, এত সেবা করে 3 টাইম মাথা চিবিয়ে খায়। বলছে দেখুন, পোকাই ভরে কেন দেগো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবিরোগী মা ফেলে। পোকাই ভরে কেন দেগো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবিরোগী মা ফেলে। আইয়ুব নবী বলে বিবি সবাই কেন ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে। তখন আম্মাজান রহিমা বলছে, স্বামীর সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামীর সেবাই মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না। তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না। আইয়ুব নবী আম্মাজান রহিমাকে কাছে ডাকলেন, ওগো রহিমা একটু আমার কাছে আসবে। যখন এসেছে তখন রহিমাকে বলছে, রহিমা আমার যে এই শরীর অসুস্থ, আমার 3টে বিবি সবাই পালিয়ে গেল, আর আর তো কেউ নাই, সবাই চলে গেল, তুমি কেন আমাকে নিয়ে এই জঙ্গলের ভিতর তুমি কেন কষ্ট পাচ্ছ, তুমিও চলে যাও। ওই সময় আম্মাজান রহিমা বলেছিল, স্বামী গো আমার, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি আপনাকে সেবা করে যাব, আপনার সেবা করলে আল্লাহ পাকের জান্নাত আমার নসিবে আল্লাহ জুটিয়ে দেবে, তাই আপনাকে আমি সেবা করব আমার জীবন যতক্ষণ আছে। আর আমরা একটু কটু ভাষায় কথা বললে, একটু যদি চোখ বড় বড় করি, বাপের বাড়ি ফোন করে, একটা যদি চড় মারি বাপের বাড়ি ফোন করে, বলে এই আব্বা, বলে কি হয়েছে, বলে এমন ওলাউটোর সাথে বেঁধেছি আমার রাত দিন ধরে মারে, আমার লেজা আগে এখান থেকে। বুঝতে পারিনি? পৃথিবীর ভিতরে সব থেকে স্বামী ভক্ত মহিলা ছিল, তার নাম ছিল আম্মাজান রহিমা। খবরদার স্বামীর উপরে কটু ভাষায় কথা বলবেন না, স্বামী তোমাদের জন্য জান্নাত। বলছে দেখুন, আমাদের মান্নান ভাই গজল পরিবেশন করছে, শুনতে থাকুন।